আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। দীর্ঘ ৪৫ বছর পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই হত্যাকারী মুজাফফরকে আটক করা হয়। জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের একজন স্বনামধন্য রাষ্ট্রপতি, যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। এত জনপ্রিয়তা সত্ত্বেও কেন তাকে হত্যা করা হয়? এবং আপনারা জানেন যে জিয়াউর রহমানই ছিলেন গণতন্ত্রের প্রবর্তক, অর্থাৎ গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য তিনি সকল দলকে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণের ভিতর ছিল জামাত, আওয়ামী লীগ। আপনারা জানেন যে শেখ হাসিনাও ভারতে ছিল, তাকেও আমন্ত্রণ জানায়। কিন্তু শেখ হাসিনা আসার প্রায় কয়েকদিন পরে হঠাৎ করে জিয়াউর রহমানকে মেরে ফেলা হয়। এবং যেই দিন জিয়াউর রহমানকে ব্রাশ ফায়ার করে বা গুলি করে মারা হয়, তার নিথর দেহটা ঝাড়ঝা করে দেওয়া হয়, সেই দিন সকালেই শেখ হাসিনা কেন পোকরা পরে সীমান্ত দিয়ে, আখাউড়া সীমান্ত দিয়ে তিনি পালিয়ে যাচ্ছিলেন ভারতে? তাহলে কি মিন করা হবে শেখ হাসিনাও কি এই জিয়াউর রহমানের হত্যায় জড়িত ছিলেন? আসুন আমরা তা খুলাসা করব পরবর্তী সময়। তবে সে পর্যন্ত পুরো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়েছি, কারণ ভিডিওর শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য। এবার আসি কিভাবে এই জিয়া রহমানের হত্যাকারীকে অর্থাৎ মুজাফফরকে ধরা হলো। মাসুদের সঙ্গে যোগাযোগ সূত্রে মুজাফফরকে ধরা হলো। 111-এর বিতর্কিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে নিয়মিত যোগাযোগ হতো মোহাম্মদ মুজাফফর হোসেনের। বিভিন্ন অপারেটরের নম্বর ও অ্যাপে দুজনের কথোপকথনের সূত্র ধরেই শনাক্ত করা হয় ৪৫ বছর ধরে পলাতক মুজাফফরকে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যায় জড়িত এই সেনা কর্মকর্তা অবস্থানরত শনাক্তের পর গত বুধবার রাতে বনানী ডিওএইচএসের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, চলতি বছরের ২৪ মার্চ রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার হন মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি গ্রেপ্তার হওয়ার পর তার ব্যক্তিগত কর্মকর্তা ফারুকের সঙ্গে যোগাযোগ হতো মুজাফফরের। গ্রেপ্তার মাসুদের ব্যবহৃত ফোনের ডিজিটাল ফরেনসিক ও তার পিএসের কল রেকর্ড ধরে শনাক্ত করা হয় মুজাফফরকে। মাসুদ উদ্দিনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা হয়েছে। মামলাটি তদন্তমান আছে। চলন্ত কাজে সহায়তা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও আইটি বিশেষজ্ঞ তানভীর হোসেন জোহা। তিনি কালবেলার একটি সাক্ষাৎকার দেন। কালবেলাকে বলেন যে মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে বিভিন্ন ছদ্মনামে কথা বলতেন মুজাফফর। মাসুদ গ্রেপ্তার হওয়ার পর তার পিএস ফারুকের সঙ্গে কথা হতো প্রতিনিয়ত। একটি বেসরকারি মোবাইল অপারেটরের একাধিক নম্বর থেকে কথা বলতেন মুজাফফর, যে নাম্বারগুলো বেনামে রেজিস্টার করা। বিভিন্ন অ্যাপের মাধ্যমে কল করা হতো। লোকেশনের গোপন করার জন্য ব্যবহার করত ভিপিএন। সন্দেহভাজন নম্বরগুলো নিয়ে আরও বিস্তারিত কাজ করতে গিয়ে জন ডো বলে একটি নাম পাওয়া যায়। পরবর্তী আরও বিশ্লেষণ করে মুজাফফরকে ট্রেস করা হয়। সম্ভবত খোঁজ নিয়ে জানা যায় মুজাফফরের মেয়ে একটি বেসরকারি মোবাইল সিম অপারেটরে চাকরি করতেন। অভিযোগ উঠেছে তিনি তার বাবাকে বেনামে রেজিস্টার্ড করা নম্বরগুলো দিয়ে সহায়তা করেছেন। এদিকে মুজাফফরের গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে জানা গেছে ১৯৮১ সালের ৩০শে মে জিয়াউর রহমানকে হত্যার পর ১৯৯৬ সাল পর্যন্ত পার্শ্ববর্তী দেশ ভারতে প্রায় ১৫ বছর আত্মগোপনে ছিলেন। সেখানে তিনি বিপ্লব সরকার ও জয় ব্যানার্জি এই দুই ছদ্মনাম ধারণ করে গ্রেপ্তার পর তার দাবি এরপর থেকেই দেশেই ছিলেন। গত বুধবার মধ্যরাতে বনানীর একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে
ডিএমপি ডিবির একটি দল। এরপর বৃহস্পতিবার পার্শ্ববর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মুজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তারের পর তিনি ডিবি ও সেনাবাহিনীর সূত্রে জানা গেছে প্রথম জাতীয় রক্ষী বাহিনীতে কমিশন পেয়েছিলেন এবং 1981 সালে 24 পদাতিক ডিভিশনের কর্মকর্তা ছিলেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর থেকে 1996 সাল পর্যন্ত তিনি কলকাতায় আত্মগোপনে করেছিলেন। পরবর্তীতে 1996 সালে তিনি দেশে ফিরে আসেন। এদিকে মুজাফফরকে গ্রেপ্তারের প্রসঙ্গে গতকাল শুক্রবার কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মুজাফফরকে সেনা হেফাজতে দেওয়া হয়েছে। যে আইনে এ হত্যার বিচার করা হয়েছিল সেই আইনেই তার বিচার করা যায়। বিষয়টি সেনাবাহিনী খতিয়ে দেখছে। দেখেন, এই যে মুজাফফর তিনি এই জিয়াউর রহমানকে খুন করার পর ভারতে পালিয়ে গেছে। আসলে এই যে আমরা ভারতকে কিভাবে বন্ধুত্বের রাষ্ট্র বলি বলে, বাংলাদেশের যে ভালো ভালো নেতাগুলো যারাই হত্যা করেই তারা ভারতে পালিয়ে যায় এবং ভারত জায়গা দেয়। কিন্তু ভারত ও বাংলাদেশের ভিতরে কিন্তু একটা চুক্তি বিনিময় হয়েছে, কি জানেন? বন্দি চুক্তি বিনিময়। অর্থাৎ ভারতের কোনো যদি দাগি আসামি যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশ ফেরত দেবে, এবং যদি বাংলাদেশের কোনো দাগি আসামি ভারতে যায় তাহলে ভারত ফেরত দেবে। কিন্তু এই বিশ্বাসঘাতকের বাচ্চারা, এই খানকিরি পোলারা, ভারতীয়রা, এই গোবর খাওয়ার দল, এই মুদ খাওয়ার দল, এই আমার আগু খাওয়ার দল, এরা কিন্তু তারা কথা দিয়ে কথা রাখে না। এরা বিশ্বাসঘাতক, এরা ইসলামের শত্রু। এদেরকে জোতা পিটা করা উচিত। প্রতিনিয়ত জোতায় মাংসের গু মেখে তারপরে এদের পিটানো উচিত। কেন জানেন? যাতে এদের শিক্ষা হয়। দেখেন, এই যে যারা যারা এই হত্যা করে, যেমন হাতি হত্যাকারী, তাও ভারতে জায়গা দিয়েছে। এই যে জিয়াউর রহমানের হত্যাকারী মুজাফফর, তাও ভারতের জায়গা দিয়েছে। আসলে এই ভারত কখনই চায় না যে বাংলাদেশের ভালো হোক। তারা সব সময় এই বাংলাদেশের ক্ষতি হোক, কিভাবে ক্ষতি করা যায় এটাই চায়। তাহলে তাদেরকে আমরা বন্ধু রাষ্ট্র বলবো কিভাবে, বলে প্রশ্ন আপনাদের কাছে। এবার আসি, এই মুজাফফর, এই বিশ্বাসঘাতক কেন 45 বছর আগে ধরা পড়েনি বা 40 বছর আগে ধরা পড়েনি, এখন ধরা পড়েছে কেন? আসলে বাংলাদেশের এটি বোঝা যায় বাংলাদেশের যে আইন কতটা ভঙ্গুর, কতটা খারাপ অবস্থায় থাকলে এই কাজগুলো হতে পারে। দেখেন, আমরা অনেকেই বলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর আপনারা দোষ দেন বারবার। ভাই, তারা দুধে ধোয়ার তুলসী পাতা না, তারা সব সময় টাকার পিছনে দৌড়ায়। সবাই না, কিছু কিছু নেতারা আছে, এতটা খারাপ অবস্থা তাদের, তাদের টাকা না হইলে চলে না। তারা টাকার পিছনে দৌড়াইতে দৌড়াইতে এই যে সততা হারিয়ে ফেলে, নিজের যে বিবেক বুদ্ধি এগুলি বিক্রি করে ফেলে। এই জন্য এই যারাই অপরাধীরা আছে, অপরাধীরা পার করে যায় টাকার বিনিময়ে। অর্থাৎ এরা টাকা ছাড়া কিচ্ছু জানে না, এদের কাছে কোনো নীতি নেই। এই জন্যই তো আপনাদের একটা কথা মনে পড়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি নাকি সেই ওই সময় দুর্ভিক্ষের সময় সবাই একটা করে কম্বল দিচ্ছে, কিন্তু তার ভাগেও একটা কম্বল ছিল। এখন সবাই বলছে, সবাই যেহেতু কম্বল পেয়েছে, আমার কম্বলটা কোথায়? আসলে বাংলাদেশের মানুষ এতটা দুর্নীতিবাজ, এতটা দুর্নীতি তাদের রক্তে মিশে গেছে, যেমন সবাই পায় সোনার খনি আর আমি পাইলাম চোরের খনি। কথাটা কিন্তু বাস্তবে খারাপ কথা বলেন। দেখেন, ভালো কথার অবশ্যই কদর দিতে হবে। এই যে মুজাফফর এতদিন এতদিন আসলে তিনি গোপন থাকেন কিভাবে? আসলে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, ডিবিগণ, পুলিশগণ, তারপর হচ্ছে যারাই আছে, একালে দেশের আইন শৃঙ্খলাকে আসলে পরিবর্তন আনা উচিত, তাদের মন মানসিকতার পরিবর্তন করা উচিত। আসলে যদি নিজ থেকে পরিবর্তন না হয় তাহলে কিন্তু সরকার
কখনই অন্যকে পরিবর্তন করতে পারে না। নিজ থেকে পরিবর্তন প্রয়োজন, সরকার থেকে পরিবর্তনের করার চেষ্টা করা মানে চাপ প্রয়োগ করা প্রয়োজন। সুপ্রদর্শক, আপনারা কি মনে করেন এই 45 বছর পর এই যে জিয়াউর রহমানের হত্যাকারী মুজাফফরের কি হতে পারে? ফাঁসি না যাবজ্জীবন জেল? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে আর এস বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। সে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।